হ্যালো বিসিবি, আমি চিটাং থেকে একজন ক্রিকেট প্রেমী বলছি। জি 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 জি। হ্যাঁ, খেলা দেখলাম, আপনার ছেলেদের খেলা দেখলাম, ভালোই লাগলো, খারাপ না। 149 রানে বুক করার পরে ওয়েস্ট ইন্ডিজকে 150 রানের টার্গেটে বাংলাদেশ, আপনার টিমটা আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার টিমটা 150 রান করতে পারেনি, প্যাকেট হয়ে গেছে। আচ্ছা, আপনার কি আপনার কি জানা আছে তা এরা যে খেলতে আসে, তারা বউগুলা নিয়ে আসে কেন? স্ত্রী সন্তানগুলো নিয়ে আসে কেন? হ্যাঁ, আপনারা আমার কথা বোঝেন নাই? স্ত্রী সন্তান নিয়ে তারা মাঠে আসে কেন? ম্যাচ খেলতে যায় কেন? ম্যাচ খেলতে কেন চিটাং আসলো? আপনি সেই কফিটা আমাকে দিতে হবে কেন, একজন দর্শক হিসাবে, একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসাবে। ওরা তো খেলতে নেমে তো মাথার ভিতরে চিন্তা ঢুকে যায়, আরে আমার বউ নিয়ে আবার চলে যায় কারোর সাথে। এই জন্য তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ আউট হইয়ে বাস চলে যায় বউর কাছে। আবার কেউ আবার বউ রেখে আসে হোটেলের ভিতরে। টেনশন, স্ত্রী সন্তানদের টেনশন। আমি কিছু বুঝি না তাদেরকে, স্ত্রী নিয়ে কী জন্য। আবার শুনি শুনি যে বান্ধবী নিয়েও খেলতে আসে, কারো বান্ধবী নিয়ে আসে। আপনি এগুলো দেখেন না? আপনি তো কর্তা বাবু। হ্যাঁ, আবার শুনলাম যে হোটেল রেডিসন ব্লুর উপরে নাকি তারা চিল করে মুজ মাস্তে করে। একটু খবর রাখেন। আপনারা তো যা শুরু করছেন, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলতেছেন, আমাদেরকে নিয়ে আপনারা এক ধরনের তামাশা করতেছেন, বুঝতে পারছেন? আপনি কি আমার কথা শুনতেছেন নাকি রাগ করছেন? রাগ করলে বলেন যে ভাই আমি আপনার ফোনটা রেখে দিই, নাহলে আপনারা রেখে দেন, বুঝতে পারছেন? এই যে কষ্ট করে বসে খেলা দেখি, আমাদের কি কষ্টের কি দাম নাই? হয়তো টাকা নাই, মাঠে যাই খেলা দেখতে পাই না, ঘরে তো বসে টিভিতে বয়ে খেলাগুলো দেখি। বাংলাদেশের প্রায় 12 থেকে 13 কোটি মানুষ ক্রিকেট খেলাটা দেখে। আপনারা আমাদের প্রেমটাকে বিসর্জন দিতেছেন, বঙ্গোপসাগরে নিয়ে পালাতেছেন। আপনাদের প্লেয়ারগুলো তো এখন বঙ্গোপসাগরের পারে আছে, তো পতেঙ্গারতে, বুঝছেন? এখন তারা আমাদেরকে বিসর্জন দিতেছে। আপনারা একটু দয়া করে একটু দেখেন না, তারা যাতে তাড়াহুড়ো করে মাঠে আসে আর যায়, কি জন্য আমি কিছু বুঝি না। মোটামুটি একজনে কয় তুই যা, আমি রেডি হইতেছি। রেডি হইতে দেরি আছে, হাতে কিন্তু চলে যেতেছে। যদি বাংলাদেশের ক্রিকেটের অবস্থাটা হয়, কর্তা বাবু আপনি কি বলবেন? আসলে কি কোনো দায়ভার নাই, তো কোনো দায়ভার নাই, কোনো জবাবদিহিতা নাই, কোনো কিছু নাই। মাস শেষে কোটি টাকা বেতন ঢুকে যেতেছে একজনের অ্যাকাউন্টে, আর একজনের 7-8 লক্ষ টাকা করে বেতন পায়। সমস্যা তো নাই, এটা আমাদের টাকা তো, এই জন্য আর কি, জনগণের টাকা না, জনগণের টাকা পুটকি মেরে তাদেরকে ঢুকিয়ে দিতেছেন, জনগণের পুটকি মেরে তাদেরকে বড়লোক করতেছেন, তাই না? করেন, সুযোগ যখন পাইছেন তাহলে করেন, সমস্যা নাই। জনগণের আবেগ নিয়ে খেলেন,
আমার কথাগুলো একটু হ্যাঁ 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 আমার কথাগুলো একটু বিষের মতো লাগতেছে। জি 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 হ্যাঁ, আপনি তো একসময় জনগণ ছিলেন, আপনিও একসময় ক্রিকেট খেলছেন, আপনারা তো একটা দায়ভার আছে রে ভাই, আছে না কর্তাবাবু? হ্যাঁ, আপনারা তো আমাদের পুটকি মেরা বেতনগুলো দিতেছেন প্লেয়ারদেরকে, আবার কখন আবার আপনার পুটকি মেরা আপনার দিয়ে শেষ করে দেয়, আমি তো বুঝতে পারি না কর্তাবাবু। একটু দেখেন না, পরিবর্তন করান না, একটু করান একটু করান। জি জি, আমরা অপেক্ষায় আছি একটু ভালো খেলা দেখার জন্য। শেষ, বাংলাদেশ ক্রিকেট তো পথে পথে হয়ে গেল, পথে। আহা, আগে তো নাচতাম, বাংলাদেশ জিতলে নাচতাম, ও না চাই না, আবেগে কথাও কইতে পারি না ভাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম।